হ্যালো বন্ধুরা, বিউটি স্মোকার থেকে বিউটি আবার হাজির। সকলকে অনেক স্বাগত আমার নতুন একটা পুজোর ব্লগে। আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আমি তোমাদের ভালোবাসা আশীর্বাদে পরিবার সব সুস্থ আছি, ভালো আছি। আজকে তোমার সাথে একটা স্পেশাল পুজোর ব্লগ শেয়ার করছি। আশা করি তোমরা বুঝতেই পেরেছো, হ্যাঁ কালী পুজোর দিন মানে দীপাবলির রাতটুকু তোমাদের সাথে শেয়ার করছি। সন্ধ্যেবেলা থেকে শুরু করলাম পুজোর ব্লগটা। আর এখানে মায়ের পুজোর ভোগের সমস্ত আনাজপাতি বানাতে বসে পড়ছে মিতা মামি আর স্বপ্না মামি। আর ওদিকে দেখো দর্শকর্মা জিনিস এসে গেছে, ফুল সমস্ত কিছু আনা হয়ে গিয়েছে। তবে বেশ ভালো লাগার জায়গা এটাই যে আমাদের বাড়িতে বছর 3 ধরে মায়ের ভোগের রান্না করা হয়। আর রনিদা বেশ প্রতি বছর মানে 3 বছর ধরে আমাদের বাড়িতে এই সুন্দর জায়গাটা সুন্দর করে গুছিয়ে দেয় যাতে মায়ের ভোগে রান্নার জন্য কোনো অসুবিধা না হয়। যাই হোক, এখানে আমি বেরিয়ে পড়েছি। এবার যাচ্ছি আমি ফুল মিষ্টি ধূপকাঠি মোমবাতি আনতে মায়ের পুজোতে দেবো বলে। আর দেখো নিয়ে চলে এসেছি। মাঝখানে অনেক কিছু দেখাতে পারিনি, একা হাতে কত কী করবো বলো। আসার পর আমার ছেলে আর তৃষানের সাথে একটু বাজি ফাটিয়ে নিলাম। বেশ বাজি ফাটানোর পর নিজেকেও ছোটো মনে হচ্ছিল, বেশ আনন্দ করলাম ওদের সাথে। কিছুক্ষণ মুহূর্তে যতটুকুই হোক খুব মজা করেছি। এরপর চলে যাব পুজোর বাদবাকি কাজ সারতে। বছর 3 ধরে বৌদি মানে তুতুল বৌদি আমার সাথে পুজোর কাজের সমস্ত কিছু গোছাতে সাহায্য করছে। তাই জন্য সত্যি খুব তাড়াতাড়ি পুজোর কাজগুলো গুছিয়ে যাচ্ছে, নাহলে তো আগে আমি একাই সামাল দিতাম। তো চলো কাজগুলো সামনে নিয়ে। আমাদের কমিটি মেম্বার একজন শাড়ি পরেছে বহুকাল পর, সুন্দর লাগছে কিনা আপনারা কমেন্টে জানাবেন। ওই যে দেখুন শাকচুন্নির মতো হাসছে কেমন, ওটার জন্যই তো তোর হাসিটা দিলাম। বাহ, এখানে আমার এক মামার মেয়ে মানে ছোট বোনটা মিষ্টু রানী কি সুন্দর সেজে গুজে দেখো শাড়ি পরে গুড়গুড় করছে। এই না কদিন আগে যেন ওকে কোলে কোলে নিয়ে আমি ঘুরতাম। যাই হোক, এখানে মায়ের ভোগের রান্না শুরু হয়ে গিয়েছে, পরমাণু রান্না চলছে। আর আমিও মাঝখানে ঘরে ঢুকে একটু রেডি হয়ে নিলাম। এই শাড়িটা কিন্তু আমার কর্তামশাই আমাকে দিয়েছে। আর আজকে মানে এবার কালী পুজোয় আমি আমার কর্তামশাই ম্যাচিং করে দুজনের মানে ড্রেস পরেছিলাম। যদিও ভালো করে ভিডিও ছিল না বলে ছবি তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগছে আমাদের দুজনকে আর আমাদের ছানাটাকে সেটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানিও। যাই হোক, আর এসে দেখি এখানে মানে সৌভিকদা পুজোর মানে গোছ গাছানি আর কি করছে, এখনও পুজো শুরু হয়নি। আর সত্যি কথা বলতে গোটা একটা বছর পুরো গোটা পাড়ার লোক আমরা অপেক্ষা করি পুজোর জন্য। আর এত মজা হই হুল্লোড় করে আমাদের পুজোটা কাটে, মানে কালী পুজোটা কি বলবো। আর তারপর আমি একটু ফ্যাশন শো করে নিলাম, শাড়িটা পরে কেমন লাগছে সেটার জন্য। এটা ভিডিও বানিয়েছিলাম, ছোটো রিলস করে তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করেও দিয়েছি। তারপর চলে এসেছি কিশোরবৃন্দ ঠাকুরটা দেখতে। আমি, তানিয়া, ছেলে, তৃষান আর ওইদিকে আমার কর্তামশাই এসেছিলো। বেশ সুন্দর একটা ইউনিক প্যান্ডেল করেছে। সামনে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রাকে দেখে তো ভীষণ ভালো লাগলো। তারপরে পুরো পূজা মণ্ডপটা ভীষণ ভালো লেগেছে। আশা করি তোমরা কম বেশি মানে আমরা যারা কম বেশি আগরপাড়া সোদপুরে থাকি তারা হয়তো এই ক্লাবের পুজোটা অলরেডি দেখে ফেলেছিলাম। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। আমার ভিডিও অন দেখে তো আমার তৃষান সোনা এসে একটুখানি হাই হ্যালো বললো, যেটা দেখতে ভীষণ ভালো লাগছে। তারপরে ওখান থেকে সে পুজোর জায়গায় আসলাম। তারপরে আবারও কিছুক্ষণ পর আমি বেরিয়ে এসেছিলাম তমলদাদের বাড়িতে। তমলদার বাড়িতে কালী পুজোয় প্রথমবার আসা। আর এই সময় মায়ের চক্ষুদান চলছে। সত্যি কথা বলতে মায়ের মুখখানা দেখে না গায়ে লোমকূপ দাঁড়িয়ে যাচ্ছিল। এত সুন্দর, এত জাগ্রত কি বলবো, বহু বছর পুরনো কালী পুজো। তাই যাই হোক, ওখান থেকে মায়ের জন্য প্রসাদ নিয়ে আসলাম। আমরা 3 জনই গিয়েছিলাম। আমার কর্তামশাই ছেলে অলরেডি অনেক আগেই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আমার কর্তামশাই ঘরে ঢুকে গেছে। আর এখানে রনিদার সাথে কচি কাচাগুলো কিছুক্ষণ বাজি ফাটালো। তারপরে পুজোর জায়গায় এসে দেখি এখানে সবিতা পুজো করছে। আর সত্যি কথা বলতে এই পুজোর সময়টাতে পুরো গোটা পাড়ার সমস্ত লোকরা এক জায়গায় আমরা থাকি, হাসি মজা গল্প সমস্ত কিছু নিয়ে জমজমাট পরিবেশ থাকে। যাই হোক, তারপরে বসে পড়লাম আমি 108টা নৈবেদ্য সাজাতে। আর ওইদিকে বাবনদা আর বৌদি মিলে 108টার প্রদীপ সাজিয়ে ফেললো। 108টার প্রদীপ যখন সাজানো হয় সঙ্গেই তো মানে 108টা নৈবেদ্য দিতে হয়, সেরকমই। আর এখানে দেখো সবিতা অলরেডি যজ্ঞের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এরপর যজ্ঞ শুরু হবে। আর যজ্ঞ হওয়া মানে তো প্রায় অর্ধেকের বেশি মায়ের পুজো হয়েই গিয়েছে। মায়ের পুজোর সাথে আমার মেয়ের মানে বাড়ির মেয়ের বিয়ের রাতটার মধ্যে না বহু মিল পাই, কিছুক্ষণের মুহূর্ত বলো। যাই হোক, এখানে মায়ের ভোগ আসে। সবিতা মাথায় করে মায়ের ভোগটা মায়ের ভোগের রাখা যথাযথ স্থানে রেখে দেবে। আর তারপরে হবে ভোগ আরতি।
এবার সৌভিকদার যজ্ঞ ধরে ফেললো, মানে ভোগ আরতির পর যজ্ঞ শুরু হলো। আর মায়ের মুখখানে এত সুন্দর লাগে, যজ্ঞের সময় যেন ঝলমল করে ওঠে। আর আমাদের পাড়ার মায়ের একটা বিশেষত্ব হলো, আমাদের পাড়ার মার কাছে কিছু চাইলে গোটা একটা বছরের মধ্যে সেটা ফুলফিল হয়ে যায়। আর সেটার জন্য মায়ের পুজো কিন্তু কখনো আটকায় না। এমনও হয়েছে 30 মিনিটের মধ্যে আমাদের পাড়ার পুজো মানে সম্পূর্ণ হয়েছে, মানে সমস্ত আয়োজন সম্পূর্ণ হয়েছে, হবে না করে হয়ে গিয়েছে। আর এই পুজোটার ঘিরে আমাদের পাড়ার সমস্ত কিছু নির্ভর করে, মানে আমাদের পাড়ার মা এতটাই জাগ্রত। এখানে প্রায় যজ্ঞ শেষের দিকে বলতে পারো, যজ্ঞ চলছে, যজ্ঞের আগুনের তাপ আমরা প্রত্যেকে শরীরে নিলাম। তো তারপরে শুরু হবে এখন আরতি। তো তোমরা আরতিটা দেখতে থাকো। পুজো সমাপ্ত হওয়ার পর এবার সবাই একে একে যজ্ঞের ফোঁটা কপালে নেব। এখানে আমাকেও সৌভিকদের যজ্ঞের ফোঁটা দিয়ে দিল। আর সবাই যজ্ঞের ফোঁটা নামার পর যেন একটা কি পরম তৃপ্তি অনুভব হয়। তারপর সবার আমাদের উপোস ভাঙবো, যারা যারা আমরা উপোস করি প্রত্যেকে উপোস ভাঙি, মায়ের চরণমৃত্যু খেয়ে তারপর আমাদের ভোগ খাওয়ার পর্ব। কেমন হচ্ছে একটুখানি, আপনারা তো সহযোগিতা করেছিলেন রান্না বান্নায়। মায়ের ভোগ এমনি সুন্দর। এই তো সবাই এখন ভোগ নিতে বসে পড়েছি, মানে প্রসাদ নেব। আর মায়ের ভোগে যে সুন্দর সুবাস বেরোচ্ছিল কি বলবো। আমি যখন এই ভোগটুকু মুখে নিই, সর্বত্র আমার এটাই মনে হয় সারাদিন নির্জলে উপোস থাকার পরে এই ভোগটুকুই যেন একটা শান্তির জায়গা। আর ভোগটুকু খাওয়ার পর যখন জলটা খাই, তখন মনে হয় কি মা নিজের হাতে তার সন্তানের ক্ষুধা নিবারণ করছে। তারপর আমাদের কমিটি থেকে প্রতি বছর আমরা একটা কোল্ড ড্রিঙ্কস খাই, এটা আমাদের কমিটিতে আমরা প্রত্যেকেই খাই। তো সেই কোল্ড ড্রিঙ্কস খেলাম। এইবার পুজো সুজো সমাপ্তর পর এবার বাড়ি ঢোকার পালা। তখন ঘড়িতে বাজে প্রায় 4:30 ভোর। তো চলো এবার একটুখানি ঘুম দেবো। আর আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো গোটা পুজোর, কালী পুজোর ব্লগটা অবশ্যই কিন্তু তুমি কমেন্ট সেকশানে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ইউটিউব থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে যারা দেখছো ফলো করো। টাটা।